বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 3 মে থেকে আবেদন শুরু এবং শেষ 31 মে। যাদের বয়স হচ্ছে যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে তারা এই সেনাবাহিনীতে এমওডিসি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়স হবে 1 জুলাই থেকে 2026 তারিখে 17-এর কম এবং 25-এর বেশি হবে না। সাধারণ টেটে হলো আপনাদের এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন আপনাদের 2 পয়েন্ট পেয়ে পাস করতে হবে এবং কর্নিং টেটে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যতীত ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন সর্বনিম্ন উচ্চতার জন্য 49.90 কেজি। বুকের মাপ সাধারণ অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32। চোখের মাপ 6/6। সাঁতার অবশ্যই 35 মিটার জানতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি। তাই যাদের বয়স হচ্ছে খুব বেশি হয়ে গেছে তারা এমওডিসিতে আবেদন করতে পারেন। এমওডিসিতে আবেদন করলে আপনাদের চাকরি হতে পারে এবং আপনাদের এই ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র বা যে কাগজপত্র লাগবে সেটা এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কৃতক স্থায়ী ঠিকানা বা জন্মদিন সম্মিলিত প্রশংসাপত্র, তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র, সংশ্লিষ্ট চেয়ারম্যানকৃত সনদ, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নিজ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। তারপর হচ্ছে সাধারণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান রাজার সিটি কর্পোরেশনের সনদপত্র এবং নির্বাচন পদ্ধতি। স্বাস্থ্য পরীক্ষায়, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। প্রশিক্ষণ এমওডিসি সেন্টার 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং এমওডিসিতে আবেদনের জন্য সময়ের বিবরণ। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড, রাজেন্দ্রপুর সেনানিবাস, কর্নিং টেট। এই একই সেনানিবাসে আপনাদের মাঠ হবে দিল্লি এবং কর্নিং টেটের। তারপর হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিগত আবেদনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সামরিক প্রতিষ্ঠান হতে বরখাস্তযোগ্য দ্বৈত নাগরিক যারা 2 দেশের নাগরিক এবং ফৌজদারি মামলা এবং সশস্ত্র বাহিনী সরকার হতে বরখাস্তকৃত। এখানে বেতন থাকবে হচ্ছে 8,800, যা 18তম গ্রেডের এবং পদোন্নতি হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ এবং মনোরম পরিবেশ, মানসম্মত সূচিত স্থানের সুযোগ এবং রেশন চিকিৎসা ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতাল নিজ স্ত্রী ও সন্তানের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে। এখানে দেওয়া আছে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। পঞ্চগড় 1, দিনাজপুর, নীলফামারী যে কোডগুলো আছে এই কোডগুলো আপনাদের আবেদনে ব্যবহার করতে হবে এবং এখানে আবেদনের বিস্তারিত সব কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এসএমএস-এর মাধ্যমে আবেদন করতে হবে এবং তারপরে এখানে দেওয়া আছে বাসা ভাড়া বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা যাবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। সতর্কীকরণ: টাকার বিনিময়ে এমওডিসিতে লোক নেওয়া হয় না। এমওডিসিতে যে সকল কেবল রিক্রুটিং অফিসার কৃতক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক দালালের কবল হতে সতর্ক থাকুন। তাই সবাই সতর্ক থাকবেন, কেউই এই দালাল ধরবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান, অনেক স্বপ্ন, বয়স বেশি, তারা অবশ্যই এমওডিসিতে আবেদন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে পারেন।